পুরান ঢাকার অলিগলি কেমন যেন অদ্ভুত এবং অদ্ভুত খাবারে পরিপূর্ণ। অদ্ভুত কেন বললাম সেটি আজ আপনাদের নিকট তুলে ধরব। রাস্তার পাশে একটি খাবার আপনাকে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে লাইন ধরে খেতে হবে। এই সেই খাবার যার নাম দিলবাহার আজওয়া। এই শরবতটি খাওয়ার জন্য মানুষ প্রায় ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তো চলুন ফিরে আসা যাক এন্ট্রির পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরিতে ভিডিও আপলোড করার জন্য। আর হ্যাঁ, আমাদের পুরান ঢাকার এপিসোড এখনও শেষ হয়ে যায়নি। পুরান ঢাকার এই ডকুমেন্টারিগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। আমরা বর্তমানে আছি একটি শরবতের খোঁজে, যে শরবতটি খেতে হলে আপনাকে 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। কি আছে এই শরবতের মধ্যে, যে জন্য মানুষ এত ভিড় করে একটি রাস্তার ফুটপাতের দোকানে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তো আজকে আপনাদের নিকট সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। ফুটপাতের খাবার বলতেই আমরা মূলত অস্বাস্থ্যকর খাবারকে বুঝি। ফুটপাতের মধ্যেও যে স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় সেটি আপনি এইখানে না আসলে বিশ্বাস করবেন না। কতটা পরিমাণে স্বাস্থ্যসম্মত এবং হাইজেনিক খাবার এখানে বিক্রি হয় সেটা আপনি এখানে লাইন দেখলেই বুঝতে পারবেন। প্রায় 2 ঘন্টা ধরে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর একটি আশা, সে 1 গ্লাস শরবত খাবে। এই শরবতের মধ্যে কি আছে যেটির জন্য মানুষের মধ্যে এত ক্রেজিনেস কাজ করে, আপনাদেরকে আজকে আমরা সেটিই দেখাবো। দেখুন, এখানে শরবত তৈরি করা হচ্ছে, যে শরবতটির নাম হলো দিলবাহার আজওয়া। আমরা যে চিরচেনা শরবত খাই, এই শরবতটি একটু ভিন্ন ধর্মীয়। দেখতেই পারছেন এখানে এই শরবতটি তৈরি করা হয় মূলত বাদাম থেকে এবং বাদামের জুস থেকে, এবং সাথে দুধ অ্যাড করা হয়, এবং যেই জিনিসগুলো এখানে ব্যবহার করা হয় সবগুলো স্বাস্থ্যসম্মত এবং খুব রিচ ফুড এবং ড্রাই ফ্রুটস। দিলবাহার আজওয়ার এই সুস্বাদু শরবতের ঠিকানাটি পেতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে ঘুরে আসতে পারেন। সেখানে গুগল ম্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। আর এতক্ষণ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এখানে তিনি মূলত মালাই শরবত এবং জাফরান শরবত এবং মাঝে মাঝে চকলেট শরবতও বিক্রি করে থাকেন। দিলবাহার আজওয়া নামটি মূলত তার মায়ের। তিনি এখানে অনেক আগ থেকেই শরবত বিক্রি করে থাকেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার বদৌলতে তার এই শরবতটি ভাইরাল হয়ে যায়, এবং ফুড ব্লগারদের কারণে এই খাবারটি মূলত বেশ জনপ্রিয় হয়ে যায়। আর জনপ্রিয়তা হওয়ার এই ধারাবাহিকতা এতই বেড়ে যায় যে বর্তমানে আপনাকে 1 গ্লাস শরবত খেতে হলে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, এবং 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরবর্তীতে আপনি টোকেন পাবেন, এবং এখানে শরবত বিক্রি হয় মূলত টোকেনের মাধ্যমে। জনপ্রিয়তা এতই বেড়ে যায় যে 70 টাকা করে 1 গ্লাস শরবত খেতে আপনাকে 2 থেকে 3 ঘন্টা এখানে ব্যয় করতে হবে। তার পরবর্তীতেও যখন আপনি এই শরবতের মধ্যে চুমুক দিবেন, আপনার মনে হবে না যে আপনি এই 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় কোনো ওয়েস্ট করেছেন। দিলবাহার আজওয়া নামটি একটু অ্যারাবিয়ান শোনা গেলেও এই শরবতের নামটি এবং এই শরবতের রেসিপিটি মূলত শরবত বিক্রেতার মায়ের দেয়া, এবং এই রেসিপিটিও তার মায়ের হাতে তৈরি। এই রেসিপি ফলো করেই তিনি এই শরবতটি তৈরি করেন এবং শরবতটি বিক্রি করে থাকেন। 1 টাইম গ্লাসে এই ভাইরাল শরবতটি পরিবেশিত হয়, এবং এই শরবতটি কেনার জন্য আপনাকে খরচ করতে হবে 70 টাকা। তো কেমন ছিল আজকের আমাদের এই ডকুমেন্টারি ভিডিও? চেষ্টা করেছি দিলবাহার আজওয়ার সম্পূর্ণ ব্যাপারগুলো আপনাদের নিকট আমার মতো করে শেয়ার করার জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের নিকট ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।